বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদ স্পেশাল খাসির পায়া রান্নার রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে খাসির পায়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমি এখানে গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। খাসির পায়ের মধ্যে অনেকটা পশম বা লোম থাকে, ময়লা থাকে, ওইগুলোকে অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে প্রথমে ধুয়ে তারপরে এই গরম পানিতে ভিজিয়ে তারপরে ধুয়ে উঠিয়ে নিতে হবে। এতে করে এগুলো একদম ফ্রেশ হয়ে যাবে। তো আমি ধুয়ে নিয়েছি, গরম পানি থেকে আমি তুলে নিচ্ছি, তুলে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ খাসির পায়া নিয়েছি। 2টা খাসির পায়া এইখানে আমি রান্না করছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব এখানে 3টা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি মাঝখান থেকে। এখন দিয়ে দিব 3 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচের মুখটাকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে, এতে করে সুঘ্রাণটা বের হতে পারবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করব, তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে। এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী হালকা শুকনো খোলার তেলে গুঁড়া করে নিয়েছি, 1 চা চামচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 5 থেকে 6 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম রান্নার তেল। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যাবে। তো খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে এই পানির মধ্যে এই পায়াগুলো একদম ডুবে থাকে। তো এই পানিটা দিয়ে কিন্তু হাড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে, মানে পায়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তবে প্রয়োজনে আপনারা কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দিব। আজকে যেহেতু রাইস কুকারে রান্না করছি, তো আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা প্রেসার কুকারে অথবা চুলায়ও রান্না করতে পারেন। তো আমি রাইস কুকারটা কারেন্টে জয়েন দিয়ে দিয়েছি। হলুদ লাইটটা জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সুইচটা অন করে দিচ্ছি, রেড লাইটটা জ্বলে গেছে। তো এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য জাল করে নিব, অথবা যতক্ষণ না এই যে হাড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর হচ্ছে এই গ্রেভিটা একদম পছন্দ অনুযায়ী চলে আসছে সেই পর্যন্ত। তো আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পায়াগুলো একদম মানে পায়ের সাথে যে মাংসগুলো ছিল ওইগুলো একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে রাইস কুকারের সুইচটাকে অফ করে দিয়ে তারপরে আমি চুলায় চলে যাচ্ছি। একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। তো এটাকে একটু ভেজে সুঘ্রাণ বের করে নিব। এরপর দিয়ে দিব এখানে 1/2 চা চামচ আস্ত জিরা। এই জিরার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এই পর্যায়ে দিলে, তবে এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইখানে প্রায় 4টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর 4-5 কোয়া রসুন কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব যতক্ষণ না বেরেস্তার মতো হয়ে যাচ্ছে সেই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পারছেন একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আগে থেকে যে রাইস কুকারে রান্না করে রেখেছি খাসির পায়াগুলো, সেগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি, অথবা বাগারটাকে এই পায়ের মধ্যে ঢেলে দিতে পারেন। 1 মিনিটের জন্য সাথে সাথে ঢেকে দিয়েছিলাম যাতে করে ঘ্রাণটার ভেতরে ঢুকতে পারে। তো 1 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু কোনো রকম ময়দা অথবা চালের গুঁড়া মিক্স করার কোনো দরকার নেই। এই গ্রেভিটা এমনিতেই কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার এই খাসির পায়াটা একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ চিনি। এতে করে এর যে স্বাদের ব্যালেন্সটা সেটা ঠিক থাকবে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না।
তো দিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা আমার একদম তৈরি হয়ে গেছে। গ্রেভিটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে রাখতে পারেন। এই পর্যায়ে লবণ ঝাল সব কিছু টেস্ট করে নেবেন। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। এই যে এই পায়াগুলো রান্না করার পর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি এবং লেবুর রস দিয়ে পরিবেশন করবেন। চালের আটা রুটি, নান রুটি সব কিছুর সাথে এটা পরিবেশন করা যাবে। এটা খেতে অসম্ভব মজার হয়েছে। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এর আগে আমি কিন্তু প্রেসার কুকারে গরুর পায়া রান্না করা দেখিয়েছি এবং চুলায়ও দেখিয়েছি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।